যত বড় বিপদ আসুক, ডিপ্রেশনে যদি পড়ে যাও, কোনো সমস্যায় পড়ে যাও, মানে আর কোনো রাস্তাঘাট দেখতেছো না, চারটা কাজ করবা, ইনশাল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা। সর্বপ্রথম কাজ হইলো 2 রাকাত নামাজ পড়ে ফেলবা। নামাজ পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে পরামর্শ চাইবে, আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি। ডিপ্রেশনে পড়ে গেলে প্রথম চেষ্টা করবা 2 রাকাত নামাজ পড়া। দ্বিতীয় যে কাজটা করবা, একা থাকবা। হ্যাঁ, ধরো তুমি একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছো, রুমে দরজা টরজা বন্ধ করে একদম হাই হাই আমার সাথে এটা কি হয়ে গেল, তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে। তখন মনে হবে যে আমি উল্টাপাল্টা কিছু করি। খালি ব্রেন হচ্ছে শয়তানের রাস্তা নাই। তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও, তাহলে একা থাকবা না, মানুষের মাঝখানে চলে আসবা। হাজার হাজার মানুষ যেখানে থাকে, তোমার বন্ধু বান্ধব যেখানে, তুমি ওইখানে চলে যাবে। তখন উল্টাপাল্টা চিন্তা আসবে না। যারা বড়, যাকে তোমার কাছে ভালো লাগে, এমন একজন মানুষের কাছে গিয়ে একটা পরামর্শ করবো যে আমি তো একটা ভুল করে ফেলছি, বা আমি একটা বিপদে পড়ে গেছি, এখন কি করব। তো উনি পরামর্শ দিলে দেখবো তোমার চিন্তা আসবে, বা তোমার অনেক আসান হয়ে যাবে। এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসার সুযোগ পাওয়া যাবে, আল্লাহ তাআলা তোমাকে ব্যবস্থা করে দেবে। বিপদ তো যে কোনো সময় আসতে পারে, ঠিক না? তো আমার জীবনে অনেক বিপদ গেছে, তো তোমাদের বিপদ আসবে না? আসবে। আসলে বিপদ আসলে হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি, এখন শেষ, আমার জীবন শেষ, এমন না বিষয়টা। অনেকে আছে বোকা, দরজা মরজা লাগাই থাকে, পরে শয়তানে এসে আত্মহত্যা করে। পরে করে যে আত্মহত্যা করে, সে কোথায় যায়? জাহান্নামে যায়। আত্মহত্যা করার সময় মৃত্যুর আগে যে যন্ত্রণাটা হয়েছে, এই যন্ত্রণা সারা জীবন, মানে কিয়ামতের পরে আর কোনো মৃত্যু নাই, আমৃত্যু সে এই যন্ত্রণা উপভোগ করবে।